আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কি দীর্ঘ সময় ধরে লাউ ধরাতে যাচ্ছেন? আপনারা কি অধিক পরিমাণে লাউ ধরাতে যাচ্ছেন? তাহলে আজকের ভিডিও শুধু আপনার জন্য। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এর আগেও কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি। আমি একজন নিজে চাষি, এটা আমার লাউ গাছ। এখানে কিন্তু আমি লাউ লাগিয়েছি, 1 বিঘা লাউ লাগিয়েছি। আজকে 52 দিন বয়স। আজকে 52 দিন বয়স লাউ লাগিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন লাউ কিন্তু অনেক লাউ ধরেছে। তাই আপনারা যদি অধিক পরিমাণে লাউ ধরাতে চান এবং দীর্ঘ সময় ধরে লাউ ধরবে গাছে, গাছ নষ্ট হবে না, সেজন্য আজকে আমি যে পরামর্শ নিয়ে আসতেছি। আর যারা লাউ ধরাবেন অধিক পরিমাণে, আজকের ভিডিও শুধু তাদের জন্য। তার আগে এই ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। চলুন দেখে আসি আজকের থিওরিটি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্যাপ, এটাকে ড্যাপ সার বলে। এটা বাংলাদেশি ড্যাপ সার। এই ড্যাপ সার অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে, কিন্তু পরবর্তীতে আপনি যখন লাউ গাছ যখন বীজ বপন করবেন তখন কিন্তু আপনাকে দিতে হবে কিন্তু টিএসপি পটাশ দিবেন তখন। আর এই সময় যখন দেখবেন যে লাউ ধরা পড়ছে, এই সময় কিন্তু এসে দেখবেন গাছের শক্তি যদি কমে যায়, কারো গাছের দেখা যাচ্ছে শক্তি কমে গেছে অথবা কারো গাছ তাজা আছে, মানে দুটার ক্ষেত্রে কিন্তু এই সময় 50 থেকে 55 দিন 60 দিন যাদের এই গাছের বয়স হয়ে গেছে, অবশ্যই কিন্তু এই সারটি আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। এখন ব্যবহার করবেন কিন্তু ড্যাপ, অবশ্যই মনে রাখবেন ব্যবহার করবেন ড্যাপ। এখন টিএসপি ব্যবহার করার প্রয়োজন নেই, কিন্তু এর সাথে আপনারা ব্যবহার করবেন। আর আমি আরেকটি কথা আপনাদেরকে বলে দিতে চাই, সেটা হচ্ছে আমি কোনো ওষুধ কোম্পানির লোক না যে আমি যেটা বলবো এই ওষুধের ব্যাপারে বলবো আপনারা এই ওষুধই ব্যবহার করবেন। আপনি যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন, কিন্তু ভালো একটি কম পানি দেখে ব্যবহার করবেন। এটা অবশ্যই খেয়াল রাখবেন, ভালো একটি কম পানি দেখে আপনারা ব্যবহার করবেন। কিন্তু কি সারের সাথে কি ওষুধ আপনারা ব্যবহার করবেন সে বিষয়ে কিন্তু আপনাদের জানিয়ে দিতে চাই। তার আগে দেখুন, আমি ব্যবহার করতেছি হিউমিকিং পটাশিয়াম, এটা জৈব সার। এখানে দেখতে পাচ্ছেন, ফটো আছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সকল ধরনের ফসলে কিন্তু দেওয়া যাবে। আর সকল ধরনের ফসলে কিন্তু এটা আপনাকে অবশ্যই সারের সাথে কিন্তু আপনাকে দিতে হবে। আমি দিচ্ছি, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিমপেক্স কোম্পানির। এটা হচ্ছে হিউমিকিং। এটা কিন্তু মাটির শক্তির জন্য, আপনার মাটির শক্তির জন্য। মাটিতে যদি শক্তি না থাকে তাহলে কিন্তু আপনার গাছ শক্তি পাবে না। আর মাটিতে যখন শক্তি পাবে তখনই কিন্তু আপনার ফসল উন্নত মানের হবে। এটা হচ্ছে জৈব সার। আর এই জৈব সারের সাথে কিন্তু এই ড্যাপ যখন ব্যবহার করবেন, এই ড্যাপ কিন্তু গাছকে সুস্থ রাখবে, মোটা রাখবে, তাজা রাখবে। প্রত্যেকটি লাইট ডগা কিন্তু আপনার মোটা থাকবে। দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি লাইট ডগা কিন্তু মোটা রাখতে হলে, আপনাকে সতেজ রাখতে হলে অবশ্যই কিন্তু আপনাকে এই সারটি প্রয়োগ করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।